এই এলাকাটা আপনার দেখতে অনেকটাই বাংলাদেশের মতো, যদি এইটা লাগে না কিন্তু খাবার আছে। এখন আমাদের গাড়ি যাইতেছে আর কি। এটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের আপনার গ্রামগঞ্জে যখন যখন যায় না ওই টাইপের মনে হয়। ধরেন পদ্মার পাশে, এই পাশটা দেখতে তো অনেকটাই পদ্মার মতো লাগে। এই এলাকাটা আপনার দেখতে অনেকটাই বাংলাদেশের মতো, যদি এইটা লাগে না কিন্তু এইখানে দেখেন পুরোপুরি দেখতে বাংলাদেশের মতো দোকানগুলো, আপনার চালাই দিয়ে বানানো। চলেন এখন এইখান থেকে আরো 3 কিলোমিটার, অলরেডি 50-100 সকালবেলা খাইছি আরো। ওইখানে গিয়ে দেখি কি হয়। এই ব্যাগটা মাঝে মাঝে ভালোই প্রবলেম করতেছে, এটা না থাকলে আমি চেক করে চলে যেতাম। ওই যারা আমার উত্তরবঙ্গের ট্রিপ দেখছিলেন তারা হয়তো বুঝতে পারবেন, একেবারে সেম টু সেম বাংলাদেশ, মানে কোনো পার্থক্য নাই, শুধু এই রিসোর্টগুলো একটু পার্থক্য। এসে বসছি আর কি এখানে। এখন দেখি কোনখানে আমার টেন্ট লাগানো দিতে। তো ভাই এসে বসছি, তো এই জায়গাটায় টেন্টটা লাগাই ফেলাই। এর আগে পরে তো কোন সময় টেন্ট লাগাই নাই, এবার এখানে লাগাই ফেলাই। ভাই একটা দারুণ জিনিস হয়েছে, সেটা হইতেছে আমার যে সবসময় ইচ্ছে থাকে যে কোনো জায়গায় গেলে সেইখানের লোকাল যে বিয়ে ওইগুলো দেখার। তো এইখানে একটা লোকাল বিয়ে হবে আর কি, আমার তো খুশি লাগতেছে লোকাল বিয়ে দেখতে যাবো। মিসিং ট্রাইবেল। ও ট্রাইবেল। ও মিসিং ট্রাইবেল। মিসিং ট্রাইবেল। ও তো এখানে একটা হইতেছে ক্ষুদ্র জাতিসত্তা আছে মিসিং ট্রাইব, তো তাদের বিয়ে আর কি। চলেন আমরা এবার যেয়ে দেখবো যে বিয়েটা কিভাবে হয়। আজকে আমি যাইছি, এখানে দেখেন পানি উঠবে দেখে, যদিও আমাদের বাংলাদেশেও সব জায়গায় এরকমের, বাট এখানে একটু বেশি। সব বিল্ডিং, সব বাসা। যে দেখেন এইখানে ভিডিও কলে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ তো হইতেছে বিয়ে হইতেছে আর কি।
ড্রোন উড়াইতে পারবো। আমি এখন আসি হইতেছে ওই যে এখানে যে বিয়ে ট্রাইবাল বিয়ের ভিতরে। এটাও নর্মালি আমাদের যে এলাকা ওইখানে ওটার মতোই বিয়ে হইতেছে আর কি। এখানে আমি একটা জিনিস জেনে অবাক হলাম, যে এরা শাড়ি পরে, যেটা অবাক করতেছে ওর কাছে। दूल्हा और दूल्हे who are they? कौन है? हेलो Passport tapi dah. Amak ko. ये बोला ओ आप दूल्हे का है। ओ हम तो ऐसे ही करते हैं। Can I take a picture with you? Yeah. Why not? But you. Bila sangon nang orang pun. Ini kau berada. Hey, apa ni? Lu boleh nyanyi ya? वहाँ पर तो আমরা এখন খাবার খেয়ে বসতেছি। হ্যাঁ তো नहीं जानता। আমরা যেমন আমাদের দেশে আপনার শরবত খাই না, এখানে আপনার শরবতের বদলে এই জিনিসটা খায়, বুঝছেন? তো এখানে আরো কিছু আছে আইটেম, কিন্তু যেহেতু আমি মুসলমান যার কারণে অনেক কিছু আমি খেতে পারবো না। যেমন এখানে পিগ আছে, শুকর, আমি তো এটা খাইতে পারবো না এখানে, যার কারণে আমি শুধু ফিশ নিচ্ছি। আর এই হচ্ছে ভাত, ব্রিঞ্জাল ভেজিটেবল, ও বেগুন, ও এটা হচ্ছে বেগুন। এখানে বেগুন গুলো আপনার হ্যাঁ মিট খায়গা নেই, মিট নেই। খাবার এগুলো সব বাংলাদেশের মতোই। তো এইখানে কিছু কিছু জিনিস যেগুলো বাংলাদেশের মতন না। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ওখানে আপনাদের কাচের প্লেট থাকে, যেগুলোর বদলে এখানে কাগজের প্লেট দেওয়া হয়, আর গ্লাস হইতে প্লাস্টিকের। তো সাজাইছে, ভিতরও সাজাইছে আপনার সামিয়ানা ভালো হিসাবে। এখন আবার রিসোর্টের ওইখানে এসে বসছি আর কি। গ্রামটা ভাই ভালোই লাগে, আপনার বলতে পারেন মানে খালি মানুষ টানুষ কম থাকে, অনেক সুন্দর। ভাই দেখেন একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে একটু উপরে উঠাইতে পারেন কিনা, কারণ আপনাদের লাইক অনেক হেল্প করে। আপনারা একটা লাইক দিবেন, এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকের রাতে যেখানে আছি এখানে বলতে পারেন অনেকটা ফ্রিতেই তাদের রিসোর্টে আছি। তাদের এখানে মানে এখন বর্তমানে কোনো লোক নেই, কোনো গেস্ট নেই। দারুণ একটা রিসোর্ট। আপনারা যদি ভারতে থাকেন আর যদি মাঝুলিতে ঘুরতে আসেন তাহলে এখানে আসতে পারেন। আর অনেক কিছু আরও ডেভেলপ করতেছে ওনারা আস্তে আস্তে। আর বিশেষ করে ভাইদের ব্যবহার অনেক ভালো। আমি তো ফ্রিতে থাকি, তাতেই আমার সাথে এরকমের এত ভালো আচরণ করতেছে। আর যারা তো টাকা দিয়ে আসবেন তাদের কথা তো আর কি বলবো। তো আজকে রাতে ওনার নিজের খাবার পাক করে আমায় দিয়ে গেছে। তো এই হইতেছে মাছ আর এই হইতেছে ভাত। থ্যাংক ইউ ভাই। Small-minded people sure know how to trick. I came to the party,
I laughed at the jokes